আরে মোনা, কেমন আছো? কেন আই নো ইউ আর এ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট ইউর লাইফ, অ্যাবাউট ইউর ড্রিম, অ্যাবাউট ইউর সাকসেস। কি ঠিক বলেছি তো? দেখো, জীবনের হতাশ হওয়ার কোনো কারণ নেই। হয়তো বা তুমি সাদিয়া বা রুবিনা একজনের প্রেমে পড়েছো, ছ্যাঁকা খেয়েছো, ছ্যাঁকা হয়ে ব্যাকা হয়ে গেছো, এবং তুমি ভাবতেছো আমার জীবনের সব কিছু মনে হয় শেষ। তো তুমি দেখবা যে মেয়েটাকে তুমি তোমার জীবন দিয়ে ভালোবেসেছো, তুমি তোমার সর্বস্ব দিয়ে তাকে সুখী করতে চেয়েছো, সেই মেয়েটা অন্যের ঘরে গিয়ে তোমাকে ভুলে গেছে। তুমি যখন তার সামনে দিয়ে যাবা, হয়তোবা সেই মেয়েটা কোনো এক বড় ব্যবসায়ী বা সফল মানুষের সাথে তার বিয়ে হয়েছে। তো তুমি যখন তার সামনে দিয়ে যাবা, তখন তোমাকে চিনবেই না। তুমি বলবা যে আমার নাম ফিরোজ, তুমি বলবা আমার নাম কামাল। তখন ওই মেয়েটা হয়তোবা এইভাবে চিন্তা করবে, হ্যাঁ ফিরোজ, কামালকে আমি তো চিনি না। ঠিক এভাবেই কথাটা বলবে। হ্যাঁ, তুমি হয়তো তোমার জীবনে সবচেয়ে প্রায়োরিটি দিয়েছো তোমার এক বন্ধুকে। তুমি মনে করো যে ওই বন্ধুটি আমার জীবনের সব। তো ওই বন্ধু যখন সফল হবে জীবনে, কোনো একটা ভালো চাকরি, কোনো একটা আহ, ব্যবসায় সে প্রবল উন্নতি করেছে, তো তার পরবর্তী সময় তুমি তার সামনে দিয়ে যাবা, কখনো তোমাকে এক কাপ চা তো দূরের কথা, তোমাকে চিনবেই না। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই জীবন। তো এটাই দুনিয়ার খেলা। দুনিয়ার খেলাটা হচ্ছে স্বার্থ নিয়ে। যে যাকে খাইতে পারে। দুনিয়ায় প্রত্যেকে প্রত্যেকে ব্যবহার করে, আর এই ব্যবহার করার মাধ্যমে সে কিন্তু উপরে উঠতে চায়। তো এটাই হচ্ছে দুনিয়া। হতাশ হওয়ার কিচ্ছু নাই এখানে। শুধু সাহস নিয়ে লেগে থাকতে হয়। সাহস নিয়ে লেগে থেকে নিজের কাজ নিজে করতে হয়। এক সময় সফলতা তোমার কাছেই ধরা দেবে, এটা মনে রেখো।